মটর পনির আমরা প্রায় রেস্টুরেন্টে গিয়ে খেয়ে থাকি, কিন্তু ঘরে করতে গেলে সেরকম টেস্ট বা টেক্সচার কোনোটাই ঠিকঠাক আসে না। তো আজকে আমি শেয়ার করেছি কিভাবে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই এরকম সুন্দর টেস্টি মটর পনির আপনারা ঘরেই বানিয়ে নেবেন। ঘরে থাকা উপকরণ দিয়ে মোটামুটি যা ইউজ করেছি আপনাদের সবার ঘরে থাকেই। তো পেঁয়াজ আমি এখানে দুটো মিডিয়াম সাইজের নিয়েছি, তিনটে নিয়েছিলাম, তিনটে লাগেনি। তো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর দুটো মিডিয়াম সাইজের টমেটো, আদা রসুন কাঁচা লঙ্কা, এখানে নিয়েছি 6 থেকে 7টা কাজু, 2 চামচ পোস্ত, আর নিয়েছি এখানে কাসৌরি মেথি আর গোটা জিরে। আর এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি। আর যেহেতু এটা মটর পনির তাই মটর তো দিতে হবে। এখন যেহেতু মটর পাওয়া যায় না, সিজন নয়, তো আমি এখানে ফ্রোজেন মটরকে জলে একটু গরম জলে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। তো এখানে আমি অল্প একটু তেল দিয়ে টমেটো বাদে সমস্ত উপকরণ এখানে আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, আদা রসুন কাঁচা লঙ্কা, কাসৌরি মেথি, জিরে, পোস্ত, কাজু বাদাম সব দিয়ে, আর অল্প একটু নুন দিয়েছি, দিয়ে একটুখানি ভেজে নেব। পেঁয়াজটা যখনই ভাজা হয়ে যাবে, মানে কালার চেঞ্জ হয়ে যাবে, তো এটা আমি নামিয়ে একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। আর এর সাথে দেব হাফ কাপের মতো জল দিয়ে 15 মিনিট আমরা এটা রেখে দেব ভালোভাবে। একটু পোস্ত সমস্ত কিছু ভালোভাবে ভিজে গেলে আর ঠান্ডা হয়ে গেলে এটা একটা পেস্ট বানিয়ে নেব। ওই কড়াইতে আমি আবার অল্প 1 চামচের মতো ঘি দিয়েছি। ঘিতে করলে টেস্ট ভালো হয়। পনিরগুলো দিয়ে অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প হলুদ গুঁড়ো, অল্প নুন আর চিনিটা কিন্তু দেবেন, পনিরের টেস্ট খুব ভালো হয়। তো দিয়ে জাস্ট হালকা ভেজে নিয়ে আমি এটাকে তুলে একটা সাইডে রেখে দিচ্ছি। পনির তুলে নেওয়ার পর আরও একটু আমি ঘি দিয়েছি। ঘিতে করলে টেস্টটা খুব ভালো হয়। আপনারা চাইলে এখানে শুধু তেল দিয়েও করতে পারেন। তো এরপরে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, কাজু বাদাম পেঁয়াজ সমস্ত, ওই পেস্টটা দিয়ে 1 মিনিটের মতো নেড়ে নেব। এরপরে যে দুটো মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম সেটাও পেস্ট করে নিয়েছি, সেটাও দিয়ে দেব। দিয়ে এই দুটো মশলা ভালোভাবে কষিয়ে নেব। ঘি ওপরে ভেসে আসলে কিছু শুকনো মশলা দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো, তারপরে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এখানে ঝাল লাল লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন। আমি শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়েই এটা যতটা ঝাল হয় করেছি। আর এখানে আমি একটা মশলা দেব, কিচেন কিং মশলা। এটা সমস্ত দোকানে আপনারা পেয়ে যাবেন। এটা দিলে টেস্টটা খুবই ভালো হবে। আর এটা শুধু এই রান্নায় নয়, আপনারা আরও অনেক রান্নায় ইউজ করতে পারবেন। আর যদি না থাকে তাহলে আপনারা যে গরম মশলা আছে সেই গরম মশলা দেবেন, আর একটু ধনের গুঁড়ো দেবেন। আর যদি আমচুর পাউডার থাকে দেবেন, নাহলে দেওয়ার প্রয়োজন নেই। ধনে গুঁড়ো আর গরম মশলা সবার ঘরেই থাকে, এটা দিলেই হবে। দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে আবার যখন ঘিটা ওপরে উঠে আসবে, মানে মশলা কষানো হয়ে যাবে, তখন আমরা যে সেদ্ধ করে রাখা মটরশুঁটি দিয়েও এটাও ভালোভাবে কষিয়ে নেব। এরপরে এখানে স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মনে রাখবেন কষানোটা কিন্তু মেন, না কষানো হলে কিন্তু টেস্ট ভালো আসবে না। তো আমি এটাকে কষিয়ে কষিয়ে পুরো শুকনো করে নিয়েছি। এরপরে আমি এখানে অল্প জল অ্যাড করছি। জলটা অল্প করছি কারণ মটর পনিরে খুব একটা গ্রেভি থাকে না, মানে মোটামুটি একটা গ্রেভি থাকবে। তো দেখুন দিয়ে দিয়েছি। যখন জলটা ভালোভাবে ফুটে যাবে, আমি যে পনিরগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে 5 থেকে 7 মিনিট ফোটালেই রেডি হয়ে যাবে আমাদের মটর পনির। আর আমি এখানে একটু কাসৌরি মেথি লাস্টে হাতে ঘষে দিয়েছি। আর হচ্ছে আপনাদের যে দুধ হয়, দুধের ওপর যে মালাই হয়, সেটাকেও অল্প দিয়ে দিয়েছি। আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম থাকে আপনারা সেটাও অল্প ইউজ করতে পারেন। আমার কাছে ছিল না তাই আমি দিইনি। তো আজকের রেসিপিটি দেখে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর একবার এইভাবে আপনারা বানিয়ে দেখবেন কতটা ভালো খেতে হয়, আর অবশ্যই সেটা জানাবেন। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল MB হোম ফুডসকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও এরকম ভিডিও দেখার জন্য। আর লাইক শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য।